হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলাইন রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শিং মাছের রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি শিং মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন জ্যান্ত মাছগুলি কি সুন্দর জলের মধ্যে নড়াচড়া করছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে মাছগুলি জ্যান্ত। আমার মেয়ে তা দেখে খুব আনন্দ পাচ্ছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি জলগুলো ফেলে দিচ্ছি। জল ফেলা হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে ঢেকে দেবো, কারণ মাছগুলো খুব লাফাচ্ছে। এবার 2-3 মিনিট পরে খুলে নিয়েছি ঢাকনা। দেখুন মাছগুলো মরে গেছে। এবার কাটতে সুবিধা হবে। মাছের মাথাটা প্রথমে আমি কেটে নিচ্ছি। মাথার দুধারে কাটা থাকে, সেই জন্য খুব সাবধানভাবে কাটতে হবে যাতে হাতে কাটা না ফোটে। এবার লেজের দিকটা আমি কেটে নিচ্ছি। এবার সাইডগুলো আমি কেটে নিচ্ছি। পেটের ভিতরে নোংরা অংশ আমি বের করে নিয়েছি। সবকটি মাছ আমি এভাবেই কেটে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, দেখে নিন আপনারা। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু আর কাঁচা কলা, আর এখানে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, সাদা জিরে এবং লবণ। এখান থেকে আমি 1 টিস্পুনের মতো লবণ নিয়ে তার থেকে হাফ টিস্পুন এখানে দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন হলুদ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। কড়াই গরম হওয়ার পর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল গরম হওয়ার পর মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখতে হবে। মাছগুলো ছাড়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি 1 টিস্পুনের মতো সাদা জিরা দিয়ে দিচ্ছি। সাদা জিরেটা আমি 2-3 মিনিট ভেজে নেব ভালো করে লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি ঝিঙে, কাঁচা কলা আর কেটে নেওয়া আলু। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো হলুদ, 2 টিস্পুন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার এগুলোকে আমি একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার আরও 2-3 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে নেব। আবার 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। নাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে আমি ফুটতে দেব। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি টেস্ট করে দেখে নিচ্ছি লবণ হয়েছে কিনা। লবণ হয়েছে। এখন আমি সব শেষের মধ্যে 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি হালকা করে নেড়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। চিনিটা ঝোলের সাথে মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার শিং মাছের ঝোল কিন্তু একদম রেডি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক ও শেয়ার অবশ্যই করবেন।